ফুল পরিবার। সেখানে দাদা আছে, মা আছে, ছোট্ট একটা না দুটা সন্তান ছিল আমার আবদিয়ার মতন। সব খুন করে ফেলায় আমার ওই চাচায়। তাদের একটা গ্যাং আছে, চুরি করতো, চুরি ডাকাতি করতো। একটা পরিবার যখন চুরি করতে গেছে, তারা যখন দেখা ফেলছে, পুরো পরিবার তারা খুন করে ফেলায়। তোমার বাড়িতে যাবো না বোন, আমি চাই না তোমার বাড়িতে যাইয়া আমি আমার বাচ্চাদের মাহারা করি। আজকে সবার সামনে কথা দিলাম, কোনো দিন যাবো না। আমার স্বামীরা যখন তখন তুই মারার হুমকি দাস, যখন তখন মারতে পারিস বোন। স্বামীরা তো মারছে মাইয়ারা মারতে আছে, ঠিক আছে। আমার চাচিকে, অসুস্থ মানুষকে যেভাবে নি মারছে, বোন তুমি ভয় পাও না, আমি তোমার বাড়িতে যাবো না, তোমার বাড়ি আত্মসাৎ করবো না ভাই, আমি কোনোদিন তোমার বাড়িতে যাবো না। কইছি ওটা আমাদের বাড়ি, সেই জন্য আমাকে আমার ভাই দিয়ে আমাকে নোংরা কথা বলা হয়েছে। আমি বলছি ওটা আমাদের বাড়ি, সেই জন্য বলছি ওটা বাপের বাড়ি নি, আর ভাই কি আর ওইটা লাগেনি যেটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, এটা বলছি দেখা। তো বোন আমার বাড়ি নাই, আমার বাবার বাড়ি নাই, আমি কোনোদিন কমো না এই মুখ দেওয়া, এটা আমার বাড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মোটামুটি ভালো আছি, অবস্থা দেখে আপনারা বুঝতে পারতেছেন মোটামুটি ভালো আছি। অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু মিলে মোটামুটি ভালো আছি। তা আমি আজকে ভিডিওটা করতে চাই না, একদম আমার জীবনের সবচেয়ে খারাপ মোমেন্ট বলতে পারেন, অবস্থা বলতে পারেন, আমি আমার জীবনে এখন ফিল করতেছি। কারণ আমার মেয়ের দুটার জন্য আমি ছাড়া দুনিয়াতে কেউ নেই, মা ছাড়া সন্তানের কেউ নেই। আজকে আমি আমার পরিবারের কারণে আমি এমন একটা বিপদে পড়ছি, যেটা আমার আগে ভয় লাগতো না, আমার এখন ভয় লাগে। তারা আমাকে শেষ করে দেওয়ার মতন অবস্থা, যে আমাকে খুন করে ফেলবে। তো আগে আমি ভয় পাইতাম না, আমি কাউকে ভয় পাইতাম না। সেই কারণে আমাকে বলে যে ঝগড়াটে, আমি বেয়াদব, কারণ আমি মুখের উপরে কথা বইলা দিই। তো আমার খুকি ভাবি, আমার চাচা, আমার পুরো পরিবারকে খুন করতে চায়, মানে আমাকে খুন করতে চায়। বিশেষ করে আমার উপর ক্ষিপ্ত। আমি বাবার বাড়িতে যাই, এখন বাবার বাড়িতে যাওয়ার কারণে যদি আমাকে খুন হইতে হয়, তাহলে সেই বাবার বাড়িতে আমি যাবো না। আমি আজকে থেকে আমার পুরো পরিবার আমি ত্যাগ করলাম, আমার বাবা মাকে ত্যাগ করলাম। আমার দায়িত্ব আমার বাবা মাকে দেখা, আমার যতটুকু দেখার প্রয়োজন আমি অতটুকু দেখবো, কিন্তু দূর থেকে দেখবো। আমি কখনো ওই বাড়িতে, আমি যতদিন বেঁচে আছি, এক ফোঁটা পানি পর্যন্ত খাবো না ওই বাড়িতে যে। কোনোদিন দেখছেন কারো বাড়ি আত্মসাৎ করতে? আমি জানি তার অপছন্দ না, কিন্তু রাগের মাথায় অনেক কথা বলে। হ্যাঁ, তার অনেক সাহস, সেটাও জানি। আর সে কেন এই এত বেয়াদব, এত উল্টাপাল্টা, আমি মনে হয় না এমন যদি বাইর বউ যদি থাকে কারোর সংসারে। আপনারাও একজনের মেয়ে, আপনারা একজনের বাড়ির বউ হয়, অনেক ক্ষেত্রে ননদরা শাশুড়িরা অত্যাচার করে, সেটা আমরাও দেখি, আমাদের আশেপাশেও আছে। কিন্তু আজ পর্যন্ত আমরা কইতে পারবো না যে ভাবির কোনো পোশাক নিয়ে আমরা কোনো কথা বলছি, খাবার নিয়ে কোনো কথা বলছি না, তার বাবার বাড়ি মানুষ আসছে। এইগুলাই তো মানুষের একটা মেয়ের শ্বশুর বাড়িতে যন্ত্রণা দেয়। খাবারে টুকটাক করে, কি পরে সেটা, ভাইয়ের সাথে গ্যাঞ্জাম লাগায়, শাশুড়ির সাথে গ্যাঞ্জাম লাগায়, কোটনামি করে। আজ পর্যন্ত আমাকে দিয়ে অন্তত আমার ভাবি জীবনে বলতে পারবে না যে আমি এখানকার কথা ওখানে লাগাই। আমার এটা একদম ওখানে আমার বাড়িতে করা আছে, সিল করা আছে, যে মিম কখনো কারো কথা এদিক ওদিক লাগায় না। যদি আমার কোনো কথা প্রয়োজন পড়ে, আমি সামনাসামনি বলবো। সে আমাকে পছন্দ করুক না করুক, এটা আমার দেখার বিষয় না। সেটা আমার বাপ হোক, ভাই হোক, যে কোনো মানুষ হোক, সেটা আমার গ্রামের চেয়ারম্যান মেম্বার হোক, আমি তোয়াক্ক করি না। আমার যদি মনে হয় যে এটা রাইট, আমি বলি। আমি এই যে আমার এই স্বভাবটার কারণে কখনো আমি আগে ভয় পাইতাম না, কিন্তু আমি এখন ভয় পাই। কিছু বলার আগে আমার এখন ভয় পেতে হয়, কারণ আমার দুইটা সন্তান আছে। এই সন্তান আমাকে যদি খুন করে, আমাকে যদি মাইরা ফেলায়, তাহলে আমার দুইটা সন্তান এতিম হবে। আর আমাকে খুন করার জন্য মানে উঠা পড়া লাগছে। এর আগেও আমাকে মারার জন্য, আমার স্বামীকে মারার জন্য পলিটিক্স খাটাইছে। ওখান থেকে যেমন হোক আমি চলে আসছি। আমি অতটা তখন মনে করি না, কিন্তু এখন আমার মনে হইতেছে যে এই জিনিসগুলো আমাকে মারার জন্য প্ল্যান করছে। সেটা ঘুরা ফিরা শারমিনের দিকে চলে গেছে। যেখানে আমি ইনভলভ না, সেখানে আমাকে সবসময় টানা হয়। আমি আমার বিষয়টা আমি পরে বলতেছি। আমি যেটা বলতেছি যে আমাকে যে খুন করার পরিকল্পনা করতেছে, আমার পরিবারকে কল্পনা করতেছে, মানে বিশেষ করে আমাকে আর বাবুকে। হ্যাঁ, আমাকে যদি মেরে ফেলে, তাহলে আমার দুটো সন্তান এতিম হয়ে যাবে। আর এটা বলার কারণ কি, বিশেষ কারণ আছে, যেটা আমার ফ্যামিলির যারা ইউটিউব আছে কেউই বলবে না, কারো অত বড় সাহস নাই, কেউই বলবে না। সবাই মেনটেন করে যদি ওদের কোনো ক্ষতি হয়। কিন্তু আমি ভয় পাই না তারে, আমাকে মারবে যে, এটা আমি ভয় পাই না। আমি আগেও ভয় পাই না, এখনো ভয় পাই না। আমার এই খুকি ভাবি আমার এই চাচাকে নিয়ে প্রচুর পরিমাণ এদিক ওদিক অনেক বেশি মাতবরি করে, আর সবাইকে ভয় দেখায়। আমি জানি না এলাকার মধ্যে কে ভয় পায় না পায়, কারণ অনেক সবসময় বাড়িতে এসে বলে যে আমি ওরা ভয় দেখাই আসছি, ওরা ভয় দেখাই আসছি। সে সবসময় বলে, আমার সামনে কখনো বলে না, আমি শুনি। কিন্তু আমি অত বেশি দাম দেই না কথারে, কিন্তু আমি সবসময় শুনি আমার এলাকার মানে বিশেষ অনেক মানুষকে সে ভয় দেখায় আসছে। আর তাকে দেখে সবাই ভয় পাবে কেন? একটা মানুষকে দেখে কেন ভয় পাবে বলেন? অবশ্যই রিজন থাকবে। তার রিজন হলো আমার চাচা, তার আরো 20 বছর আগে, এখন 25 বছর হয়ে যাবে, 20 বছর আগে একটা পুরো ফুল পরিবার। সেখানে দাদা আছে, মা আছে, ছোট্ট একটা না দুটা সন্তান ছিল আমার আবদিয়ার মতন।
তারপরে দাদা দাদি, তারপরে স্ত্রী সন্তান বাবা সব সব খুন করে ফেলায় আমার ওই চাচায়। তখন আমি ছোট ছিলাম, আমি তখন বুঝতাম না। ওই চাচা খুন করার পরে মানে পুরো ফ্যামিলি খুন করে ফেলায় তারা। তাদের একটা গ্যাং আছে, চুরি করতো, চুরি ডাকাতি করতো। একটা পরিবার যখন চুরি করতে গেছে, তারা যখন দেখা ফেলছে পুরো পরিবার তারা খুন করে ফেলায়। তো আমি ছোটবেলা থেকে আমি এই জিনিসগুলো শুনে শুনে বড় হয়েছি। আমার এত বেশি ঘৃণা করতো, কারণ আমার 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 ক্যারেক্টারটা অন্যরকম। ভুলকে ভুল বলি, সঠিককে সঠিক বলি, সেটা যেই হোক, আমি অনেক বেশি ঘৃণা করতাম। আমার জীবনের চাইতে আমি এই মানুষটারে সবচেয়ে বেশি ঘৃণা করি। একটা আছে ঘৃণার পরিমাণ আছে, একটা পরিমাণ আছে, কিন্তু এই মানুষটারে আমি প্রচুর পরিমাণ ঘৃণা করি। আমাকে এই মানুষটারে অ্যাকসেপ্ট করার জন্য, পছন্দ করার জন্য আমার ভাইরা প্রতিনিয়ত আমাকে বুঝাইতো, তোর সমস্যা কি, তোর সমস্যা কি, আমাদের চাচা আমরা যদি মেনে নিতে পারি, তোর সমস্যা কি, আমাকে প্রতিনিয়ত বুঝাইতো। তো যখন আমি আমার সংসার লাইফে ছিলাম, এই মানুষটা ছাড়া পায়। এই মানুষটার কারণে আমার দাদি, আমাদের যত জমি আছে, যে দেখেন না, এই যে খুকি বলে না তার বাড়িতে আমরা থাকি, আমার এই চাচার জন্য আমার দাদি জমি বিক্রি করছে। তো তারা আবারও ওই জমিটারে চুরি করে বেশি নিয়ে নিয়েছে, সবই নিয়ে নিয়েছে। আমাদের বাড়িটা যেখানে আছে ওই বাড়ি সবই নিয়ে নিয়েছে। শুরু হয়েছে তখন থেকে। আমার চাচা হলো জেলে, আমার দাদি তো আমার চাচা অনেক ভালোবাসে। তোমার দাদি হলো চাচাকে ছাড়ানোর জন্য জমি জমা সব বিক্রি করে দিবে, সেটার জন্য হুমকি দিত, বলতে যে তারা টাকা দিবে না, আমি বিক্রি করে দিব। তো আমার দাদি বলছে যে বাড়ির জমি টুরাই খা, তোরা সব জমি নিয়ে যা। তো তারা কি করছে, আমার দাদির কাছে সব জমি নিয়ে নিছে। তখন থেকে হলো আমাদের জমি নিয়ে লড়াই। তারপর আমার বাবা হলো আবারও কিছু জমি ছিল যে রেকর্ড দলিল করে দেওয়া হয় না, কিন্তু কি যেন করা হয়েছে। তো ওই জমিটা আবার আমার বাবা আবার দাদিরা দলিল করছে তার নামে, আমার বাবার নামে। তো বাবার নামে 1 বিঘা জমি দলিল হয়ে গেছে, মানে ওই জমিটা রাইট হয়ে গেছে। তো এখন আমাদের চাচাদের কারো জমি নেই, কেন শুধুমাত্র আমার বাবার নামে জমি আছে। যদি আমার বাবা তাদের দেয় তাহলে তারা পাবে। কিন্তু আমার বাবা বলছে যে আমি সবাইকে, যা আমার ভাগে আমি আনছি, এই জন্য যে আমার মাকে মানে বলতেছে সবাই জমি নেই জমি নেই। আমি জাস্ট দেখছি যে আমার নামে দলিল হয় কিনা। দলিল হয়ে টিকছে 1 বিঘা। এই যত জমি আছে আমি আমার ভাইদের দিয়ে দেবো। আমার বাপের নামে যে 1 বিঘা আছে, এই যদি ভাগ দেয় আমার চাচারা পাবে, যদি আমার বাবা না দেয় তা পাবে না। কিন্তু আমার বাবা বলছে সবাইকে যার যার জমি দিয়ে দিবে, সেই জন্য আমার চাচাদেরকে বাড়িতে জায়গা দিছে বাড়ি করার জন্য, ওই জমিনে জায়গা দিছে। আর এই যে ডাকাত সবাই খুন করে বেড়াইছে, এই মানুষটারে ভালোবাসা আমার পরিবারকে, আমার মাকে, বাবাকে সবাই অপমান করে। ওরা সবাই আমার এই চাচার ভয়ে সবাই অপমানিত হয়, সবাই মনে করেন ভয় পায় আমার চাচাকে। একমাত্র মেয়ে আমি ভয় পাই না। এই মানুষটা যখন জেলা থেকে ছুটে আসছে, আমার বড়াপুর বাসায় গেছে, আমাকে মা ফোন দিছে যে তোর চাচা তো গেছে, তোর সাথে দেখা করতে চায়। আমি জন্মের পরে যারা আমি দেখি নাই, যারা আমি অপছন্দ করি, সে আমার বাড়িতে আসতে পারবে না। আমি আর যাই হোক, এই মানুষটার আমি পছন্দ করি না, আমার বাড়িতে যাতে না আসে, দরকার নেই। এই মানুষটা আমি কখনো মানে ভালো চোখে দেখি না। আমি ওর চোখ দেখলে, ওর মুখ দেখলে আমার মনে হয় কি ও খুনি। ও একটা বড় মানুষ তো দূরের কথা, একটা ছোট বাচ্চারা মেরে ফেলছে, একটা বাচ্চারা খুন করে ফেলছে। ওইটা আমার অন্তর থেকে যায় না। ওরা দেখলে, আমার ওই চাচারা দেখলে আমার ওটার কথা মনে পড়ে। আমি মাকে, আমার পরিবার সবাইকে বকাঝোকা করছি এটার মানে আমার এই চাচার জন্য বকাঝোকা করছি যে তোমরা আসলে কোনো মানুষের কাতারে পড়ো না, এই মানুষটার জন্য এত টাকা পয়সা নষ্ট করো, এত কিছু করো। আমার 2টা ভাই আমার এই চাচাকে আনার জন্য কত টাকা পয়সা যে খরচ করছে এই চাচার পিছনে। কারণ এই চাচা হলো একটা খুনি, এই খুনি নিয়ে যদি ঘুরে তাহলে আমার ভাইদের সবাই ভয় পাইব। মানে তাদের আবার কারণ আছে, তারা চাচাকে ভালোবাসে তা না, যে অনেক ভালোবাসে তা না, চাচাকে যাতে আরো 10 জন মানুষ ভয় পায়, তারা যাতে এলাকায় বুক ফুলে চলতে পারে, সেই জন্য তারা চাচাকে এত টাকা পয়সা খরচ কইরা নিজে তারা টাকা দিয়ে চালায়। আমার এই চাচাকে, এই চাচার পরিবারকে টাকা দিয়ে চালায়। কারণ কি কোন? কারণ সে একটা খুনি, সে যারে তারে এলাকার মধ্যে খুন করবে এটার হুমকি দেয়। আর প্রত্যেকটা মানুষ মনে মনে ভয় পায়। আমি যতটুকু জানি, আমি যতটুকু মানুষের আচরণে বুঝতে পারি, সে যেহেতু আমার বাড়িতে এসে বলে, এক একজনের হুমকি দিয়ে এসে বলে যে আমি ওরা ভয় দেখাই আসছি, ওরা ভয় দেখাই আসছি, তো অবশ্যই মানুষ তো ভয় পাবে। কারণ এই মানুষটা 20 বছর জেল খাইতে আসছে একটা পরিবারকে মাইরা। তার কাছে জেলে থাকাটা কোনো ব্যাপারই না, সে জানে জেলে থাকলে কি কি সহ্য করতে হয়, এটা কোনো তার কাছে কোনো বিষয় না। সে যখন তখন যারে তারে মারার জন্য হুমকি দেয় যে তোর ঠ্যাং কাইটা হলাম, তার বাবার জমি নি। আমাকে কিছুদিন আগেও আমাকে না বাবুকে বলছে, আমি বলতেছিলাম যে থামেন আপনি, কিন্তু সে রাস্তার মধ্যে আমার বাবুকে বলতেছে যে তোর বাপের বাড়ি নি, তোর এটা হচ্ছে খুকির বাড়ি, এই খুকির বাড়িতে এসে তোরা কেন এত কথা বলস, তোর বাপের বাড়ি নি, তোর ঠ্যাং কাইটালাম, তোর কল্লা কাইটালাম, তুই আমার চেনস নি, আমি এত মানুষের এত কিছু করে আইছি, তুই আমার চেনস, আমাদের এই হুমকিটা। তো অত মনে করেন আমি অত কিছু তখন গুরুত্ব এই জন্য দিই নাই। আমার মেয়েটা ওই টাইমে অনেক বেশি অসুস্থ ছিলেন, আপনারা জানেন। আমার ইকরার হামর ছিল, আমি মনে করছিলাম, আর হামে অনেক বাচ্চা কাচ্চা মারা গেছে। তো ওই একটা ভয় আমার মধ্যে ছিল, এই জন্য আমি কোনো কথা বাড়াই নাই, আমি চলে আসছি। কিছুদিন আগে এই যে খুকি ভাবি নিয়ে গেছিল
আমার এই চাচাকে। আর আমার এই চাচা আমার দাদিকে মারছে, আমার মাকে মারছে, আমার চাচিকে মারছে, তার বউকে তো মারছেই, সবাইকেই মারছে। সবার কাছে তার মানে কষ্টের কথা যে আমার মা চোখে ঘুষি দিয়া চোখ ফুলাই ফেলছিল, আমার মা সেই কথাও কান্দে যে বুকের মধ্যে ঘুষি দিয়া ই করে ফেলছে। আর এবার আমি চোখের সামনে দেখলাম সে যা করলো মনে করেন বলার মতো না। সে একজন খুনি, সে মারার জন্য যখন তখন লাঠি মানে করেন হাতে যা থাকে তাই নিয়ে মারতে চলে আসে মানুষকে। আর এই মানুষটার আমি পছন্দ করি না, সেটারও একটা জিনিস বলি। যে জিনিসগুলোর কারণে আমি আমার সংসার জীবনে আমি যখনই বাড়িতে আসতাম আমি মাকে বলতাম যে মা আমি ওরা পছন্দ করি না, আমি যতদিন থাকবো বাড়িতে এই মানুষটা যাতে না থাকে, আমি যদি তোমার মেয়ে হয়ে থাকি আমার এই কথা রাখবো, আমি ওরা সহ্য করতে পারি না। তো যখন আমি আসতাম না যাইতো গা বাড়ি থেকে, কিন্তু মাঝে মধ্যে আমি যেহেতু ঢাকা থেকে যাইতাম এক সপ্তাহ বেশিও থাকা হইতো, 2 সপ্তাহ থাকা হইতো, তো ওই আইজিরা থাকে তো টাকা পয়সা শেষ হয়ে যেত, আবার বাড়িতে তো খুকি থেকে বাড়ির থেকে টাকা চাওয়ার জন্য। তো আমি দেখলেই না আমি রাগারাগি শুরু করে দিতাম। আর আমার সাথে মা মা করে কথা বলতো, কারণ আমি জানি আমি পছন্দ করি না। আমার সাথে সব সময় মা মা করে কথা বলে, মা কেমন আছো, কখন আসছো, মানে এইভাবে কথা বলে। আমি কইছি ও আমার সাথে মা বলুক, আমার জান বলুক, প্রাণ বলুক, ওর আমি পছন্দ করি না। সোজা কথা, যে মানুষ একজন একটা পরিবারের খুন করে হালাইতে পারে ওই মানুষ আমার কোনোদিন আমার চাচা হইতে পারে না। আমার বিয়েতে কাবিনে উকিল বাবা দিতে হয়, ওর উকিল বাবা দেওয়ার কারণে আমি এত কান্নাকাটি করছি যে ওরে কেন দিতে হবে আমার উকিল বাবা। আমার বাবা ছিল না, আমার বাবা হলো মসজিদ খুঁজতে যায় হারাই গেছে, সেটারও কাহিনী আপনারা শুনছেন। বাবা হলো ঢাকা শহরে তো চিনি না, এক মসজিদে যাইতে বলছে আরেক মসজিদে গেছে, তারা খুঁজে পায় না এটা। তো ওইখানে আমার মানে ওই চাচা ছিল, বলতো ঘৃণা করে আমি আমার বলতেও ঘৃণা করে আমার চাচা হয়। তো তারও হলো উকিল বাবা দিছে, সেটার কারণে আমি এত পরিমাণ কান্নাকাটি করছি যে আমার লাগলে বিয়ে হইতো না, তাও আমি অনেক উকিল বাবা কেন দিব, আমি এত পরিমাণ কান্নাকাটি করছি। এবং কি আমি সবার সামনে বলছি, আমি লুকাই বলি না, সবাই জানে আমি আমার ওই চাচাকে বিন্দু পরিমাণ সম্মানও করি না, ভালোবাসি না, দেখতেও পারি না, 2 চোখে দেখতে পারি না। আমি বললাম না, আমি দেখলে আমার মনে হয় যে খুন করে আসছে। আর সবাই আমার এলাকার মধ্যে খুন করে হুমকি বেড়ায়। আর আমার মনে করেন আমার চাচারা সবাই মনে করেন তার দাপটে গ্রামে ই করে বেড়ায়। আমার ভাইরা চায় আমার চাচা যদি থাকে, মানে একটা হয় না যে মাছ ফালানো একটা তোক তো লাগে, তোকটা ফালাইলে সে নদী থেকে বড় মাছ ধরতে পারে। তো আমার চাচা ছিল একটা তোক। আমার পরিবারে যত মানুষ আছে কেউ গ্যাঞ্জামে যাবে না, আমার বাবা আমার ভাই কেউ যাবে না, ওই চাচাকে পাঠাবে। কারণ ওই চাচা অলরেডি খুন করে আসছে, ওই চাচা কোনো মানে ভয় পায় না কাউরে। আর ওই চাচাকে সবসময় আগে পাঠায় যে তুমি যাও। আর ওই চাচা বলে যে আমার তোদের জন্য আমার যদি মরতে হয় মরবো, একজনে খুন করতে হয় খুন করবো, আমি কারো ভয় পাই না। তো সেই পাওয়ারে আমার খুকি ভাবি মানে সবচেয়ে বেশি নাচ আমার খুকি ভাবি। আমার খুকি ভাবি এই চাচাকে নিয়ে আপনারা একটু দেখছেন, আপনারা তার ব্যবহার দেখছেন। যে মানুষটা যে ঘটনা জানে না, যেই ঘটনা কোনো কিছু দেখে নাই, মনে করেন তার শাশুড়ির কাছে জিজ্ঞেস করে নাই, কারোর কাছে জিজ্ঞেস করে নাই যে আসলে ওখানে ঘটনাটা কি ঘটছে। হ্যাঁ, সে ওই চাচারা নিয়ে আমি জানি না সেই ভিডিওতে কি বলছে, আমি জাস্ট আপনাদের কমেন্টের অনুযায়ী আমি ভিডিও করতে বসছি। আপনারা যে পরিমাণ কমেন্ট করছেন, আমি আমার খুকি ভাবির ভিডিও দেখি না যখন থেকে ওই আমাদের বাড়ি থেকে আসছে, তখন থেকে আমি তার ভিডিও দেখি না। তো ওই চাচাকে নিয়ে পুরো এলাকা মাথায় থাকে, যখন তখন মনে করেন যারা তারা ওই চাচা হুমকি দেয় ই করার জন্য, তো সবাই ভয় পায়। আমি একমাত্র মেয়ে ভয় পাই না, সেই জন্য খুকি মনে করেন এই মানে আমার খুকি ভাবি, সরি খুকি বলাতে অনেকেই মাইন্ড করতে পারেন। তো যেহেতু আমার বড়, আমার সম্মান করা উচিত। আমার ভাই বোঝে, তো তার সাথে অনেক ভালো সময় হয়ে গেছে, খারাপ সময় হয়ে গেছে, এই জন্য আমি সবসময় তার সাথে একটা দূরত্ব মেনটেন করি। আমি চাইলে তার সাথে অনেক কথা নিয়ে ঝগড়া করতে পারি, কিন্তু আমার মন চায় না, কারণ তার সাথে একটা সময় হলো একসাথে ছিলাম, একসাথে খাওয়া দাওয়া করছি। ঠিক আছে, সে তার রাগের জিদের, তার মধ্যে অহংকার বেশি, তার বাড়ির বড়াই বেশি, ঠিক আছে, তার টাকা পয়সা বেশি, সেজন্য আমাকে যদি 10টা কথা শুনতে হয় শুনি, কি হয়েছে, এতে কি হবেটা কি? সে আমার 10টা গাইল দিতেছে আপনাদের সামনে, তাতে কি হবে? কিন্তু হ্যাঁ, তার এতটুকু সাহস নাই আমার সামনে দাঁড়ায় আমাকে 10টা গাইল দেওয়ার মতন। আমার অতটুকু পাওয়ার আছে। আমি মানুষের সাথে দূরে বসে বকবক করি না। আমাকে বলেন আমি চিলাপাল্লা করি, বেয়াজাত যা মন চায় তা বলেন, আমি মানুষের সাথে দূরে বসে চিলাপাল্লা করি না। আমার সামনে বসে আমাকে একটা বকা দিবে, সেটার খেসারত তার পাইতে হবে। আমি সারাটা জীবন আমি আমার ছোট ভাইকে নাকি আমি মারতে গেছি, আমার সারাটা জীবন মানুষের জন্য ঝগড়া করতে গেছি। আমি আমার নিজের জন্য আজ পর্যন্ত কারোর সাথে ঝগড়া করতে পারলাম না। আমাকে আজ পর্যন্ত আমার ভুলের জন্য কেউ আমাকে একটা থাপ্পড় পর্যন্ত দিতে পারে না, কিন্তু তুই ভুল করছিস। আমার ভুলের জন্য আমি সবার কাছে কালার হয়েছি, আমার পরিবারের জন্য। আমার বড় বোন রে উল্টাপাল্টা কথা হয়েছে আমার ছোট ভাই, সেই জন্য আমি তাকে মারতে উঠছি। আমি একটা বাস নিয়েছিলাম যে বাস দেখতে মাথা ফাড়া ফেলবো, যার জন্য যে নিজের জীবন ত্যাগ করা হলো, তোদেরকে খাওয়াইছে, আমাদেরকে খাওয়াইছে। তোর এই যে টাকার মালিক হয়েছে একমাত্র আমার বোনের কারণে, এই যে বাইরে গেছে সেটা আমার বোনের কারণে। আমি নিজে দেখছি সেই বোনরা কিভাবে বাজে কথা বলে একটা ভাই।
তার মন মানসিকতা ওরকম, সে আসার পর থেকেই মানে বিয়ে করার পর থেকে খুকিরে ভেজাই দিয়েছে, আর সে ওইরকম ব্যবহার করছে। তো ওই খারাপ ব্যবহার করাতে আমি একটা বাস নিয়েছিলাম, ফার্স্ট আমার জীবনের প্রথম নিয়েছিলাম, তার একটা বাস নিয়েছিলাম যে মাথা ফাটাই ফেলবো, সেটা বলছিলাম। আর ভাই বিয়ে করার পরেই কিছুদিন পরেই এই ঘটনাটা ঘটে। তার বউদের কাছে উল্টাপাল্টা কথা বলে, সে আমার মার সামনে উল্টাপাল্টা কথা বলে, যেটা আমি আমার আগেও পছন্দ করতাম না, এখনো পছন্দ করি না। এবারও তার বউর আমি জুতা পিটাতে গেছি, তার রিজন এটাই, আমার বড় বোনের খারাপ কথা বলছিল, তারপরে আমার মাকে উল্টাপাল্টা কথা বলে, সেটার জন্য আমার মনে হয় আমি কখনো তার সাথে ঝগড়া করছি, বোঝানোর চেষ্টা করছি। মানে তারা যতই আমাকে খারাপ বলুক, আমি সবসময় মানুষের জন্য মানে খারাপ হয়েছি, আমার নিজের জন্য কে বলতে পারবে না আমি কারোর সাথে মারামারি করছি। আমি কারোর সাথে, আমার স্বামী ছাড়া, আমি নিজের জন্য নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কারোর সাথে ঝগড়া করছি, মারামারি করছি, কেউ বলতে পারবে না। আমার একটা স্বভাব, আমি যা বলবো সামনাসামনি বলবো, পারবো না বলবো না। আমার বাড়িতে রেকর্ড যে ও কারো কথা ছাড়ে না, আর ও মানে আমি যেহেতু চিল্লাই কথা বলি, আমার এটা সমস্যা, আমি চিল্লাই কথা বলি, আর এটা স্বভাব হয়েছে আমার পড়াশোনার কারণ হয়েছে। আমি যে মক্তবে পড়তাম, ওই মক্তবের আমার 4টা বেদ্যা পিটাইতো যদি গলার সাউন্ড না বের হইতো। তো এখান থেকে আধা ঘন্টা মানে 10 মিনিট হাইটা যেতে হইব, 20 মিনিট হাইটা যেতে হইব, ওইখান থেকে আমাদের কণ্ঠে সুর শুনতে হইব, মানে হুজুরের শুনতে হইব। আর যদি না শোনা যেত 4টা করে বেদ্যা পিটাইতো। তো ওখান থেকে পইরা মানে মাদ্রাসায় পইরা আমার গলার কণ্ঠে এত পরিমাণ উঁচা হয়েছিল, তখন থেকে আমি আসলে জোরে জোরে কথা বলি। এখন আমি চাইলেও আমি আস্তে কথা বলতে পারি না। আর আমার যদি রাগ হয় তাহলে সাউন্ড আরো বেশি বাইরে যায়, সেটা ছোট্ট একটা বিষয় হোক, আমার কি অপমান করার কথা বলুক বা যেটাই হোক, আমি অনেক জোরে লাউডলি কথা বলি। আমি যেটা আমার সমস্যা, যেটা অনেক লাউডলি কথা বলি, যেটা অন্য মানুষ যদি মার্ডার করে ফেলায় চুপচাপ থাকবে, কিন্তু আমার একটা সাধারণ বিষয় নিয়েও ঝগড়া হলে আমি অনেক লাউডলি কথা বলি, এটা আমার প্রবলেম। কিন্তু এই যে এইগুলা বিষয়গুলা আমি কখনো বলতাম না। আর আমার এটা বলার পরে আমার বড় ভাই, আমার মেজো ভাই, আমার চাচা, আমার চাচিরা সবাই আছে, কেউ কিন্তু আজ পর্যন্ত আপনাদের কাছে বলে নাই যে তারা আসলে কেন খুকিরে ভয় পায়। কেউই বলে নাই খুকিকে কেন ভয় পাইতে হবে বলেন। একমাত্র রিজন হলো আমার এই চাচা এই খুনিকে নিয়ে ঘুরে আর সবাইকে মারার হুমকি দেয়, এই জন্য সবাই ভয় পায়। এবং কি তাদেরও পাওয়ার, তারাও চায়, যেহেতু আমাদের এলাকায় এটা আমাদের জমি নিয়ে জ্ঞানজাম, আমার ভাইরাও চায় আমার এই চাচাকে সেভ রাখতে, যাতে সে ওয়ারেন্টের আসামি। আমাকে ভয় পায় একমাত্র এই কারণে, আমার সাথে যদি কোনো জ্ঞানজাম করে আমার এই চাচা, আমি কাউরেই দাম দিব না, আমি সোজা ফোন দিব পুলিশের ফোন দিয়ে আমি ধরাই দিব। এই ভয়টা খুকি পায়, আমার চাচা পায়, আমার পরিবারের সবাই আমার এই ভয়টা পায়, কারণ আমি কাউরেই মানবো না। আমার সাথে যদি কোনো অন্যায় করে আমার চাচা, আমি নগদ ফোন দিয়ে দিব। আর এইখানে বাবু আমাকে বিয়ে করার কারণে এই যে আমার চাচা বাইচে গেল, আমার বাবা বাইচে গেল, আমার ভাই বাইচে গেল, আমার পুরা গোষ্ঠী বাইচে গেল। এই যে পুরা গোষ্ঠীটা মনে করেন জেলে ঢুকাইতো, যেভাবে আমার চাচিকে মারছে। আমার চাচি অনেক অসুস্থ, দুদিন পর ওদিনকেও মনে করেন ইউটে নিঃশ্বাস ছাড়তে পারে না, মরে যাওয়া যাচ্ছে। সবাই কান্নাকাটি করতেছিল। একটু জন্মদিনের দিন চাচি মনে করেন অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া লাগবে ঢাকায়, মরা যাওয়ার অবস্থা। আবার সেই চাচিকে সর্বপ্রথম শারমিনকে এসে পিটানোর পরে চাচিকে মারে। ওইটা দেখা বাবু ঘর থেকে মনে করেন ছিল, একটু দূরে ছিল, দূরে থেকে যাইয়া আর মাকে আর বোনকে বাঁচানোর জন্য ঘুষি দেয়। হ্যাঁ, এটা কোন ছেলে করবো না? কোন ছেলে দুনিয়াতে, কোন ছেলে আছে নিজের বোনকে, নিজের ভাইকে, যে মাকে বাঁচাইবো না? এটার উত্তর দেন, আপনারাই বলেন যে কোন সন্তান চোখের সামনে দেখবে তার বোনকে কাটদা পিড়াইতেছে, তার মা অসুস্থ, তার মার বুকের মধ্যে ঘুষি দিতেছে, তার মার চুলের যে এখানে গলার অন্য এমনি ধইরা এমনি ঘুষাইতেছে, আর তার বোনকে ঘুষাইতেছে। কোন ছেলে সহ্য করবো? কোন ছেলে সহ্য করবো? যদি করে থাকেন তাহলে ভাই এই দুনিয়াতে আমরাই খারাপ, মানে বাবু খারাপ মানুষ, একমাত্র ব্যক্তি বাবু খারাপ মানুষ। আমি এটা মাইনা নিলাম। ও আর বোনের জন্য, ওর মার জন্য, ও আর চাচা শৈলে হাত দিতে গেছে, মানে ঘুষি দিতে গেছে, মারতে গেছে। আর ওদের হাতে কিচ্ছু ছিল না, আমার চাচার হাতে কাঠ ছিল, কাঠ দিয়ে উড়াধুরা পিটাইতেছিল, আর হলো ঘুষি মারতেছিল। আর শারমিনের হাতেও কিছু ছিল না, আমার চাচার হাতে কিছু ছিল না, বাবুর হাতেও কিছু ছিল না। নিচে ফালাই দিয়েছে শারমিন নাকি যেন একটা ছোট একটা ইটারি, ওই খুকি বাবের বাড়ির সামনে, যত ঘরের সামনে ওখানে ছোট ছোট ইটা থাকে, ওই ছোট ইটা নিয়ে মনে করেন মারছে। মারার পরে এই কপাল হ্যান্ডা কাইটা গেছে না। হ্যাঁ, এই কপালটা কাইটা যাওয়াতে মনে করেন আমার ভাই দূর থেকে আইসা দেখছে, দেখা আমার চাচারে মারছুস, এটা কই আমার মানে বাবুরা উড়া ঘুষি আমার সামনে। আমার ভাই আগেও নেই পরেও নেই, সে জানেও না, সে তার চাচার মাথায় মানে রক্ত দেখছে, সেজন্য সে উড়া বাবুকে ঘুষি, শারমিনটা ঘুষি। হ্যাঁ, ঘুষি মারলো। তারপর আমি বললাম যে আপনার সব সমস্যা কি? আমাকে বলে তরও মারুম, আমার ভাই বলে তরও মারুম। একমাত্র এই কারণ আমার এই চাচাকে তারা অনেক ভালোবাসে, আমার বিশ্বাস হয় না তারা ভালোবাসে, একমাত্র তারা এলাকার মধ্যে দাপট, তার চাচা যারা খুশি তারা খুন করে ফেলতে পারবে। আর সবাই তাদের ভয় পায়, আমার ভাইদের, আমার চাচাদের সবাই ভয় পায় মানুষ।
তারা যাতে ভয় পায় সেজন্য তারা চাচাদের অনেক ভালোবাসে, নিজের বোনের চাইতে বেশি ভালোবাসে, আমাদের চাইতে ভালোবাসে। আমার বড় বোন রেও আমার চাচারা মারতে চাইছে, আমার চাচা মারতে চাইছে, আমার ছোট চাচা মারতে চাইছে, তখনও আমার একটা ভাইও সামনে এসে দাঁড়ায় নাই যে আমার বোন মারার মতন অধিকার আপনারা কে দিয়েছে। মুখ দিয়া দুটা কথা বলতেই পারে, মুখ দিয়া ঝগড়া লাগছে, মুখ দিয়ে বলো, যতটুকু বলো। তোমাকে আমি দুটা কথা বলছি, তোমাকে দুটা কথা বলো, কেন মারতে আসতে হবে কেন? আমার বড় বোনকে আমার এই ছোট চাচা মারতে চাইছে, আমার দুইটা ভাই কিছুই করে না, কারণ তারা তাদের বাড়ি চায়, দাপট চায় এলাকার। চাচাদের সাথে কিছু বলে চাচারা যদি চলে যায়, চাচারা যদি তাদের সাপোর্টে কথা না বলে, সেজন্য তাদের বাড়িতে সবসময় অপমানিত হয়। আমার বোন সবসময় অপমানিত হয়, সবসময় কথা শোনে, আমাকে অনেক অপমান করতে চায়, কিন্তু আমার এই যে আমার মুখের কারণে আমার অপমান করতে পারে না, কারণ আমি কারো কোটনামি করি না যে, আর কারো আগে পিছু কথা বলি না যে, এই জন্য আমাকে সুযোগ পায় না। আমি একটা কথা বলি, আমি এই খুকি বাবার বাড়িতে যাই, ভাত প্লেটে নিয়ে অনেকবার কাঁদছি যে একমাত্র ভাবি আপনি আমাদের এত কথা এই জন্য বলেন, তার সামনে বসে আমি কাঁদছি। আমি যখনই বলি তখনই চুপ করে যায়, আর কোনো কথা বলে না আমার সাথে, আর কোনো কথা বলে না। আমি যখনই বলি, আমি ভাতের প্লেট নিয়ে খাইতেছি, তার হাতে রান্না আমি খাইতেছি আর কান্না করতেছি, বলতেছি ভাবি আপনি যে এত কথা বলেন একমাত্র সহ্য করি, কারণ কি জানেন, আমার কেউ নাই। আমি ছোটবেলা থেকে আমি আমার মা বাবার সাথে বড় হয়েছি, আপনাদের বিয়ের পরে আপনাদের কারণে, আমার ভাইয়ের কারণে আমি আমার বোনের কাছে যাই বড় হয়েছি, আপনাদের কারণে। কিন্তু আমার ছোট বয়সটা তো প্রায় 15 বছর তো আমার বাবা মার সাথে গেছে। আমি সবচেয়ে পোলাপানের সবার চাইতে আমি আমার বাবা মার সাথে সময় বেশি কাটাইছি। আমি বাড়ির ছোট মেয়ে, আমি আমার মাকে ধরে না ঘুমাইলে আগে আমার ঘুম আসতো না। তা আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি, বাবাকে অত বেশি ভালোবাসি না, কিন্তু মানে মার চাইতে বেশি ভালোবাসি না, ভালোবাসি মার চাইতে বেশি ভালোবাসি না। বাবা তখন আমার ফিল হয়, আমার বাবা যখন আমার বাবা অসুস্থ হয়ে যায়, তখন মা করে তখন ওই মাথা মুথা টিপা দিলে আমার মনে হয় যেন আমার বাবা, কারণ আমার বাবা আমাকে কখনো ভালোবাসে ওইভাবে। একটা সন্তান যেভাবে প্রোটেক্ট করা উচিত তার বউদের কাছ থেকে, তার সন্তানদের কাছ থেকে, হ্যাঁ ওইভাবে আমাকে করতে পারে না, সেই জন্য আমি আমার বাবাকে কত বেশি ভালোবাসি না। আর আমার মা অসহায়, আমার মা দূরে থেকে একটা এই কত দূর থেকে আইনা আমার বাবা বিয়ে করে তার একটা জীবন দিছে, এটার জন্য অনেক ধন্য আমার মা। তো এই জন্য মনে করেন বাড়িতে যাই আমি অনেকবার, প্রায় 10-12 বার আমি ভাতের প্লেট নিয়ে যখনই ভাত খেতে উঠতাম তখনই অনেক কথা উঠতো আমার, তখনই আমার কান্না চলে আসতো। বলতাম একমাত্র আপনি আমার এত কথা বলতে পারেন, আপনি এত কথা শুনতে পারেন, জানেন কি কারণ? আমার আগে পরে কেউ নাই, মানে আমি কোথাও যাই যে 2 দণ্ড থাকবো, আমার মা এই বাড়িতে থাকে, আমার এই মার কারণে আমি আসি, মার কারণে আসি, ভালোবাসি, আবার 2 দিন বেড়াইও, মানে আমার আনন্দ থাকার জিনিসটা ওই জায়গায়, মার জায়গায়। নাহলে আপনার মতো মানুষ এত কথা বলতে পারে না, খাওয়ানোর খোটা দিতে পারে না। আমি তার বাড়িতে কতদিন খাইছি বলেন? আমি বড় হয়েছি আমার বাবার সাথে পরিশ্রম করি না। যখন তারা বিয়ে করলো আমি 6 মাসও আমার বাড়িতে থাকতে পারি নাকি, আমার ভাইরা গ্যাঞ্জাম করলো, আমি ঢাকায় চলে গেলাম। ঢাকায় যাওয়ার পরে আমার বিয়ে দিয়ে দিল, আমি ওখানে 4-5 বছর মতো সংসার করলাম। সংসার জীবনে আমার ওই বাসা থেকে আমি খুব কম আইছি আমার গ্রামের বাড়িতে। যখনই আসছি ওই মানুষটা খুবই খারাপ ছিল, আমি আজ পর্যন্ত কাউরে বলি নাই, ওই মানুষটা খুব খারাপ ছিল। একটু যদি ভালোবাসতো, অত্যাচার তো অনেক করতো, কিন্তু সামান্য পরিমাণ যদি ভালোবাসতো তাহলে আমি আমার মেয়ে নিয়ে আমি কোনো দিন আলাদা থাকার ডিসিশন নিতাম না। আমি আজ পর্যন্ত বলি নাই কেন, ওই মানুষটা এত পরিমাণ বাজে ছিল, ওই মানুষটার যন্ত্রণায় আমি যখন টিকতে না পারতাম তখন আমি বাড়িতে আসতাম, বাড়িতে এসে 1 সপ্তাহ বেড়াই যেতাম। যখন আবদিয়া পেটে আসে তখন ওই মানুষটার অত্যাচার কমে নাই, তখন আমি বাধ্য হয়ে আমার মা আমাকে নিয়ে আসছে বাড়িতে। তখন আমি প্রায় কতদিন ছিলাম আমি জানি না, যে প্রতিবার যে খোটা দেখো কি যে এই মেয়েরা আমি খাওয়াইছি, এই মেয়ে প্রেগনেন্ট থাকাকালীন, তখন আমি 1 মাস না 2-3 মাস ছিলাম, আমি নিজেও জানি না। কিন্তু তখন আমি ইউটিউবে ইনকাম করতাম, আমি খরচ দিতাম বাড়িতে, আমার বাবা মা, তারপরে সংসারে যত টাকা লাগতো আমি দিতাম। ওই মাসে প্রায় আমি 70,000 টাকার মতো ইনকাম করছি, প্রায় 30,000 টাকার মতো আমি বাড়িতে খরচ করছি ওই যে মাসে আমি গেছি ওই মাসে। পরে কেমনে খরচ করছি আমি জানি না, তো আমি কখনো হিসাব রাখিনি, তো আমি এই জন্য জানি না। যখন যা লাগছে আমি তাই এনে দিছি মাকে। খুকি বলে যে আমাকে পালছে, আমি এটা এই জন্য বললাম। তারপরে ওখান থেকে যখন আমি হইলাম, কারণ আমি জানি আমার ভাই বোনরা চিনি, তো আমি রগে চিনি, কিন্তু আমি সবসময় বাঁচার চেষ্টা করি যাতে আমাকে কোনো কথা বলার অপশন আমি মানুষকে দিই না। সেই জন্য কি করলাম, আমি ওখান থেকে আইসা আমি বিক্রমপুর বাসা ভাড়া নিলাম। তখন হলো 2 বছর গেল গা, আমি এদিক ওদিক যখন দেখলাম যে একা বাসা থাকলে মানুষের খুন করে হালায়, তো আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। আর মাও মনে করেন আমাকে প্রতিনিয়ত বলে আয় তুই কটা খাবি নি, তুই এত ভয় পাস কে, এত টেনশন করিস কে, তুই আয়, একটা বাচ্চা নিয়ে এলাকা এত দূরে থাকোস, কোন সময় কি হয়ে যায় কোয়া যায় না, মানুষ অনেক খারাপ। আবার তার মধ্যে সোশ্যাল মিডিয়াতে কাজ করি, কখন কি করি না করি সবই দেখা যায়। তারপরে টাকা পয়সা কত টাকা আছে না আছে সেটাও বোঝা যায়। মানুষের কাছে টাকা না থাকলে তো একা এইভাবে বিলাসিতা করতে পারে না। তো মা ভাবে, তো ওই মার কথা শুনে আমার ভয় লাগতো। তখন আমি বাড়িতে চলে আসলাম।
বাড়িতে আসার পরে আমি বললাম যে আমি আপনাদের কারোর সাথে থাকবো না, খাবো না। আমি যেই কদিন এই বাড়িতে থাকি ওই কদিন আমি আমার বাবা মাকে নিয়ে থাকবো, আমি বাবা মাকে চালাবো। তখন পুরা মানে সংসারের দায়িত্ব আমি নেই। আমি তখন যত টাকা ইনকাম করি আমার এই সংসারের পিছনে দেই আমি। আমার বাড়িতে যত বেড়াইতে আসতো মানুষ, আপারা যতবার বেড়াইতে আসতো, কেউ করতে পারবো না, কেউ 2 টাকা ওই সংসারে খরচ করতো। কিন্তু আমরা যখন বেড়াইতে যেতাম, আপারা যখন বেড়াইতে যেত, যখন খুকি ভাবে সংসার চালাইতো, তখন আপারা আসলে 20,000 10,000 তো মাস্ট বাজার করতোই, তাদের বাজার লাগতোই। বাজার না করলে ঝগড়া লেগে যেত। 2 দিনের বেশি 3 দিন থাকলে, 2 দিনের বেশি 3 দিন থাকলেও ঝগড়া লেগে যেত খাবার দাবার নিয়ে। তো ওই আপা বাজার সদাই করতো। কিন্তু আমি থাকাকালীন আমি যে কয় বছর ছিলাম, ওই 1 বছর না 2 বছর ছিলাম, আমি জানি না 2 বছর না 1 বছর না 1.5 বছর ছিলাম, আমি জানি না। আমি নিজে বাজার করতাম ভ্যান ভরা ভরা, সেটা আপনারা দেখছেন। কারণ আমি জানি তাদের আগে চোরা তারা অনেক বদনাম করে। কিন্তু আমি এরকম মেয়ে, আমার সামনে এসে বলতে হবে আমাকে যদি কেউ খারাপ কথা বলে। আমি আগে চোরের কথা নিয়ে কোনোদিন কারোর সাথে ঝগড়া করিনি। ভালো থাকার রিজন এটা যে আমার সাথে কেউ উল্টাপাল্টা কথা এই জন্য বলতে পারে না। আগে চোরে কে কি বললো, আমাকে মার্ডার করে ফেললো, আমাকে কারোর সাথে কিছু কইরা ফেললো, আমি কিছু যায় আসে না। আমার সামনে বলতে হবে, ওই সাহসটা থাকতে হবে ওই মানুষটার মধ্যে। ওই মানুষটার মধ্যে যেহেতু আগে চোরে কথা বলে, আমার সামনে এসে কথা বলার সাহস নেই, তাহলে মানুষটার কর্মটাই ওরকম। বাড়িতে ছিলাম একসাথে, তখন আমি সবকিছু খরচ করতাম, সবসময় টাকার খোটা দেয়। খুবই ভাবি চেতে 4 ডবল দ্বিগুণ ইনকাম করছি জীবনে। আমি কি করছি বলেন? এখন এই 2 বছর ধরেই আমি আমার ইনকাম দিয়ে আমি জায়গা কিনতেছি, এখানে এটা করতেছি ওটা করতেছি। কিন্তু এর আগে আমি তাদের চেতে 4 ডবল ইনকাম করছি। আমার ইনকাম কই গেছে কোন? তাদের সাথে ছিলাম, তাদের সাথে খাইতাম, ঘুরতাম, বিলাসিতা করতাম, নিজে 10 টাকা খেলে তাদের 1 টাকা দিতাম। এইভাবে তো চলতো। হ্যাঁ, এইভাবে তো আমার জীবনটা গেছে। আমি তো আর এক্সট্রা কোনো ইনকাম করে এক জায়গায় কাউরে দিয়ে দিই নাই, তাদের নিয়ে তো চলতাম। সে সবসময় তার অ্যাকাউন্ট দেখায়, তার চাইতে 4 ডবল আমি ইনকাম করছি। ইনকাম কইরা কই আমার ইনকাম কই? আমি তো বলি না যে আমার ইনকাম কে খাইলো। ভাই, সবার সাথে চলতে গেলে অনেক টাকা অনেক জায়গায় ভাঙতে হয়। সেটা নিজের বিলাসিতার কারণে হোক, আমি কি তাদের খরচ করি নাই? আমি আমার জন্য কার 2 টাকা খরচ করতে হয়েছে? হ্যাঁ, আমি কখনো এই ধরনের কথা বলি নাই। যখন আমি এখান থেকে চলে গেলাম, আমি দেখলাম যে আসলে ওইখানে এভাবে হইতেছে না। আমার মেয়ের ভবিষ্যৎ আসলে ওইভাবে ক্যান্টনমেন্ট তো মনে করেন তখন তার মাথায় ছিল না। ক্যান্টনমেন্ট যদি মাথায় থাকতো তাহলে এখান থেকে ওর যাইতাম না। আমি জায়গা কিনে গ্রামেই থাকতাম। যখন দেখলাম যে আসলে সবাই আপনারা বলেন, আজে বাজে কথা বলেন যে আপনি আর ফিউচারটা নষ্ট করতেছেন আপনি দেশে থেকে, তখন আমি ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যেভাবে হোক অনেক তামাশার কইরা বাবুর সাথে আমার বিয়ে হইলো। বিয়ে হওয়ার পরে আমি জমি কিনলাম। জমি কেনার পরে আমি হয়ে গেল, ইকরা এসে বললো পেটে। ইকরা পেটে আসার পরে আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেলাম। আমার আবদিয়া পেটে আসছে, তখন আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছি, বিস্তারিত করতে পারি না। ইকরা সব আরো বেশি অবস্থা খারাপ আমার। আমি ইকরা পেটে থাকতে এত বেশি অসুস্থ, বলেন আমি কয়দিন যে আমার বাইরে কান্দে যাই বসেছিলাম, বলেন তো কয়দিন হে আমার সেবা করছে, বলেন আমি এত অসুস্থ, আমি কয়দিন যে আমি বাসায় পড়ে আসছিলাম। সে আমার বলতে পারবো, আমার এই যে আমি ঢাকা যাওয়ার পর থেকে যতবার তাদের বাড়িতে বেড়াইতে আসছি, তারা রান্নাবান্না করছে, তাদের সংসারে আমার বাবা ইনকাম করছে, ভাই ইনকাম করছে, ভাবি ইনকাম করছে, রান্নাবান্না করছে। যে কদিনই ছিলাম, 20 দিন বলেন 10 দিন বলেন, এই 2 বছর আমার ইকরা পেটে আসা থেকে শুরু কইরা, আর এই যে ইকরার বয়স এখন হওয়ার পরে কতদিন ছিল, মানে যে কদিন সে বাড়িতে ছিল যাওয়ার আগ পর্যন্ত, সে রান্নাবান্না করছে, খাইছি। এই ছিল তার আমার জীবনে তার উপরে ভর করা। এর আগে বলেন যে আমি খাইছি তারটা আমি খাই নাই। আমি বাজার করে আইনা দিছি, আমি সব কিছু করছি, তাকে বলছি একসাথে। আমার ভাই বলতো যে আপার আইছে সবাই একসাথে খাই, তো একসাথে খাইবো, আমরা চাল ডাল দেই। আমি বলছি না ভাই, আপনার চাল ডাল কিছু লাগবে না, আপনার ভাই আপনার বউরে বলেন রান্নাবান্না করে খাইতে, একসাথে মিললে সবাই হাসি খুশিতে দিন যাক, এটা বলছি। হ্যাঁ, ওটি আমার ইনকামের করা, আমার বাজার করার জিনিস, রান্নাবান্না করে খুকি ভাবি সবাই খাওয়াইছে। সে পরিশ্রম করছে, হ্যাঁ, সে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছে, কিন্তু ওই ইনকামটা ওই বাজারটা আমার ছিল, সেই জন্য সে রান্না করছে। আমাকে সবসময় খাবারের খোটা দেয়, আমার ভাবি পর্যন্ত খাবারের খোটা দেয়, তার বাড়িতে থাকার খোটা দেয়। আমি কয়দিন দিছি বলেন? আমাকে যে পরিমাণ খোটা দেওয়া হয়েছে আমি কয়দিন দিছি? আমি বাজার করে এনে দিছি, বিধা আপনি সবার জন্য রান্না করছেন, আপনি খাইছেন। যখন সবাই চলে গেছে আপনি আপনার আলাদা সংসার নিয়েছিলেন। তারপরে এই কাপটা আসার পর থেকে আমি যে কদিন আপনার বাড়িতে গেছি, আপনার রান্না খাইছি, আপনারটা মানে বাবুর সাথে বিয়ে হওয়ার পর থেকে যা কিছু হয়েছে আপনি আমাদের জন্য করছেন। সেটার জন্য আমি প্রায় 5-10 বার আপনার সামনে যে কান্না করছি, ভাতের প্লেট সামনে নিয়ে কান্না করছি যে ভাবি একমাত্র আপনি এত কথা এই জন্য বলেন, আপনার বাড়িতে আসি বিধয়, আপনার বাড়িতে আইসা থাকি বিধয়, আমার মা আর বাবা যদি মইরা যায় আপনার বাড়িতে কোনো দিন আহ না। অনেকবার বলছি তারা আপনার বাড়িতে কোনো দিন আসবো না, আপনি চিন্তা করেন আপনার বাড়িতে কোনো দিন আসবো না। কিন্তু আজকে আমি কথা দিলাম, আমি নাকি তার বাড়ি আত্মসাৎ করতে চাইতেছি। সে আগে আমি যখন সনের ঘর দিছি, আমি কিছুদিন আগে শুনছি, আমি যখন সনের ঘর দিছি তখন নাকি সে আমার বড় ভাই বড় ভাবিকে বলতো যে মিমিরা এখানে সবাই বাড়ি করে দিয়েছে, ও আপনার এই জমি আত্মসাৎ করে নেবো, ওর এ থেকে দৌড়ান না কি লেগা, এই ধরনের কথা খুবই ভাবি মানুষের কাছে বলতো এবং কে ভাবিদের কাছে বলতো।
কিন্তু আমি কখনো এখন এটা অভ্যাসই নেই, আমি আগোচরের কথা নিয়ে কখনো কারোর সাথে আলোচনা করি না। কিন্তু এই কথাটা শোনার পর আমার খুব কষ্ট লাগছে। কিন্তু আমি যদি ওখানে থাকতাম তাহলে আমি কেন সনের ঘর দিব? আমি দিয়েছিলাম অল্প দিনের জন্য, যাতে মানে কারণ তাদের মন মাইন্ড এরকম, এই জন্য আমি ভয়ও পাইতাম যে কোন সময় বইলা ফেলা এই জমি নিয়ে আসবো, এই জন্য আমি সনের ঘর দিছি। মা এত নিয়ে রাখবো সেটা টিনের ঘর দিয়ে আমি দেই নাই কা, কারণ উল্টা পাল্টা কথা বলবে, সেটা আমি আগে চলে শুনি, মন তো খারাপ হয়, আমি প্রতিবাদ না করি মন তো খারাপ হয় আমার, আমি কোনো দিন যা বলি না। কিন্তু সে এই টাইপের মানুষ যে আমি ওখানে বাড়ি ঘর করে ফেলবো, জমি আত্মসাৎ করে ফেলবো, আর দৌড়ান না গেলে এখান থেকে এখানে আমি বাড়ি করতে দেন কিনি গা ওরে, এইরকম কথাবার্তা বলতো। তার আমি এখন কথা দিলাম তার ওই বাড়ি আত্মসাৎ করার মতন কোনো ইচ্ছা আমার নাই। আজকের পর থেকে আমার বাবা মা যতদিন পর্যন্ত সুস্থ আছে, ওই বাড়িতে যতদিন পর্যন্ত অসুস্থ না হয়, শুধুমাত্র আমি দেখতে যাব, এক বিন্দুর জন্য যে আমার বাবা মা ঠিক আছে কিনা, যতক্ষণ না বাবা মা ফোন দিব আমি অসুস্থ হয়ে গেছি আমাকে দেখতে আসো, ততক্ষণ পর্যন্ত আমি দেখতে যাব না। দেখতে গেলেও আধা ঘন্টার বেশি 10 মিনিটের বেশি আমি থাকবো না। ওই বাড়িতে আমি মরার আগ পর্যন্ত আমি এক বিন্দু পানি পর্যন্ত খাবো না। এটা আমার যদি ভিক্ষা করে খাইতে হয় আমি ভিক্ষা করে খাবো, তাও আপনার ওই বাড়িতে আমি যাবো না। ওই বাড়ির এত বড়াই আমি দুনিয়াতে এত মানুষ দেখছি, মানে আমার এই ভাবিটার মতো মানুষ দুনিয়াতে দেয় নাই কে। একটা বাড়ি নিয়ে মানুষ এত অহংকার কিভাবে করে, সেই মারামারি করলো, সেই ঝগড়া করলো, সেই আমার বাড়ি থেকে চলে গেল, ইউটিউবে এসে সে ঝগড়া করতেছে, সে সবার নামে আবল তাবল করতেছে, সে মনে করেন আমার সম্মান নিয়া এই খেলতেছে মনে করেন বাড়ি থেকে যাওয়ার পর থেকে, মানে এটা প্রমাণ করতে চাইতেছে আমি তারে বাড়িতে থাকতে দিই না। আপনি যদি এই কথা আমার আরো আগে বলতেন যে আমার বাড়ি ঘর আত্মসাৎ করতেছে, আমি আপনার বাড়িতে আরো আগে থেকে যাইতাম না। আপনি যদি একবার আমার সোশ্যাল মিডিয়াতে কইতেন যে আমার বাড়ি এমনিতে অনেক কথাই কন, এই কথা কইতেন যে আমার বাড়িতে আত্মসাৎ করার জন্য, আমার বাড়িটা এই করার জন্য ওরা এমন করে, এমনি তো কত আবিজাবি কইছেন, বাড়ির সাথে কত কত নোংরা কথা কইছেন, ওর সাথে নোংরা কথা কইছেন, ওর সাথে নোংরা কথা কইছেন, এই কথা কইয়া দিতেন যে আমার বাড়ির আত্মসাৎ করতেছে ওর কারণে আমি বাড়িতে যাইতে পারি না, এমনি কইতেন, সোজা সুট্টা কইতেন। আপনার বাড়ির আপনি কবরে গেলে আপনার বাড়িটা সুন্দর করে সাজায়া আপনার পরিবারের মানুষ যাতে আপনার কবরে দিয়া দেয় বই। আর ওই বাড়ি তো আপনি তো আমার মার বকাঝকা কইছেন এই বাড়ি থেকে বাইরা, বাড়ি থেকে আমি চাই না আমার তোর মেয়েরা নিয়ে আমার প্রতি করস, আর নোংরা বাসা যে গালাগালি করছেন যে আমার বাড়ি থেকে বাইরা তুই, তো বোন আমার মাটারে যতদিন বাসে থাকতে দে বোন, আমি তোর বাড়িতে আজকে সবার সামনে কথা দিলাম কোনো দিন যাবো না, কোনো দিন আমি তোর বাড়িতে যাই রান্না বান্না করে খাবো না, তোর বাড়িতে হাঁটুম না, আমি জীবনে যাবো না মনে রাখ পর্যন্ত। আর আমার বাবা মা যে কদিন বেঁচে আছে আমার বাবা মারে থাকতে দে বোন, আমার বাবা মা এখন কই যাইবো, আমার বাবা মার একটু শান্তিতে থাকতে দে, আমার বাবা মার এত প্রেশার দিস না, আমার বাবা মার এত খারাপ কথা কইস না, একটু শান্তিতে বাঁচতে দে, কারণ দুদিন পরে এমনি মরে যাবো। কালকে আমার বাবা এমনি মরে যাওয়া ধরছে, প্রেশারটা মরে যাওয়া ধরছে, আমার বাবা যখন তখন মরে যেতে পারে। আমার মা তো সুস্থ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বেশি দিন বাঁচবো না বোন, তুই কয়দিন সহ্য করে আমার বাবা মারে, আর আমি যাবো না। আমার কোন বোন গেল না গেল আমি জানি না, আমি বোন যাবো না তোর বাড়িতে, আর কোনোদিন যাব না। আমার আমার মার বাজার করে দিতে হবে, আমি দূরে থেকে দেবো, আমার ভালো মন্দ আমি দূরে থেকে দেবো বোন। আমি চাই না আমার কারণে আমার বাবা মার ঘর থেকে বাইক করে দেখবই। আমার বোন আমার দয়া করে তুই ওই এলাকায় রাজনীতি কর, তুই আমার চাচারে দিয়ে মানুষটা খুন কর, আমার খুন কর, কিন্তু আমার খুন আরো 2 দিন পর কর, কারণ আমার 2টা বাচ্চা আছে। আমি ভয় পাই, সত্যি কথা, তোরও ভয় পাই, তোর চাচারও ভয় পাই, কারণ যে মানুষ একটা পুরো পরিবার খুন করে নিতে পারে আমারও খুন করতে পারে, আমি বিশ্বাস করি বোন। আমার স্বামীরা যখন তখন তুই মারার হুমকি দাস, যখন তখন মারতে পারিস বোন, আমার অন্তত ছাইরা দিস, আমার আর 5টা বছর সময় দিস, এরপরে তোর যখন জেনে মন চায় আমার খুন করে লাগছে, আমার দুঃখ নাই, কারণ আমার মেয়েটা ছোট, আমার মেয়েরা পালার মতন এখনো পর্যন্ত বুঝ হয় নাই কা, আমার আবদিয়ার বুঝ হয় নাই কা, আমার আর 5টা বছর সময় দে, এরপরে আমি আল্লাহ আমার রুহ আমি তোদের হাতে দিয়ে দিছি, আমার যখন খুশি তারা খুন করে লাগছে। হ্যাঁ, এটা অনুমতি আমি দিয়ে দিলাম, তার চাচারও দিয়ে দিলাম, তার প্রিয় চাচা শ্বশুরও দিয়ে দিলাম, তোরও দিয়ে দিলাম, এবং কি আমার যে চাচা একটা বাড়িতে আছে ওরও দিয়ে দিলাম, কারণ আমি গোপন কথা কইছি তার জন্য আমার সবাই খুন করতে পারে। আমি সবার কাছে অনুমতি নিয়ে দিলাম, মানে আমি চাইলাম এই সময়টুকু চাইলাম যে আমার 5 বছর বাঁচতে দিস, এরপর আমার মাইরা হালাইস যা মন চায় তা কইস, আমি কোনো দিন আমি সবারে বইলা যাবো আমার পরিবারে যদি কেউ আমার খুন করে হালায় কোনো প্রতিবাদ করো না, জেল ফাঁস কোনো কিছু করো না, মনে করবো আমি আল্লাহরে দিয়ে দিয়েছি রুহু, ওরা কবজ করে লাইছে আমার রুহু, এতটুকু বইলা দিলাম। তো আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি অনেক কথা বলছি, আমি জানি না কারে কতটুকু বুঝাইতে পারছি আমার অবস্থা। আমি এখন এই কথাগুলো বলার পরে আমি কতটুকু বিপদে পড়বো না পড়বো আমি জানি না, আপনারা সবাই মাফ করবেন আমার এই পরিবারের এত কালো সত্য আপনাদের সামনে তুলে ধরার জন্য, কারণ ওই মানুষটা আমি পছন্দ করি না, আমি আগে থেকে শুরু থেকেই পছন্দ করি না, আমার সাথে গ্যাঞ্জাম কম করতো, কারণ আমি যখন তখন আর পুলিশের কাছে ধরাই দিব আমি ভয় পাই না সেই জন্য, কিন্তু আমি এখন ভয় পাই, আমার 2টা সন্তান আছে, আমার খুন করে লালে আমার বাচ্চা কাচ্চা ইতিম হয়ে যাবে, এই জন্য আমার পুরো পরিবারই আমি ভয় পাই, আমার 2টা ভাইরও ভয় পাই, আমার 2 চাচাকেও ভয় পাই। আর এই বাবুর বাবা যদি বেঁচে থাকতো তাহলে এত কিছু হতো না, বাবুর বাবা নাই দেখা বাবুর পুরো ফ্যামিলি ওরা মাইরে লেতে চায়,
পুরো ফ্যামিলি মেরে নিতে চায়। হ্যাঁ, এখন মনে করেন শারমিন যদি, আমি যদি ভাইব না হইতাম, শারমিন সবার নামে ক্যাশ করতো, সবার নামে ক্যাশ করতো। আমি ভাইব দেখা কারণ নামে ক্যাশ করে না। কে পুলিশে ধরাই দিতে চাইছে আমার চাচারে, ধরাই নাই এই কারণে, কারণ ঝগড়া বিবাদ যাই হয়েছে, মারামারি যাই হয়েছে, শরীরে আঘাত তো ওরাই পাইছে, কিন্তু একটা ইয়েতে মাথা ফাইটে গেছে দেখা বললো যে থাক, মাথা তো ফাটাই ফেলছি, সেটা যেভাবেই হোক হয়ে গেছে, থাক তাহলে ওরান্ডের আসামি যেহেতু পুলিশের খবর দেওয়ার দরকার নেই। আমি বলছি, বাবু বলছে, সেই জন্য শারমিন থামছে, নাহলে সব টির নামে ক্যাশ দিত শারমিন। তো একমাত্র আমার কারণে দেয় নাই। তারপরে বোন, তোমার যদি আঘাত লাগে তুমি যারা মন চায় তুমি ক্যাশ দাও, যারা মন চায় তুমি ই করো। আমার এখানে আমার আপনজন কেউ নাই, আমি সবাই ত্যাগ করে ফেলছি। আমার আপনজন কেউ নেই। আমার আপনজন একমাত্র আমার মা বাবা, যদি তাদের প্রয়োজন কোনোদিন পরে আমি যাব। আর আমার আপনজন আমি আমার সন্তানদের। হ্যাঁ, এই হলো আমার আপনজন। এরপরে বোন, তোমার যাদের যা ইচ্ছে করতে মন চায় করো। তো সবাই মাফ করবেন আমাকে, আমার পরিবারের এমন একটা সত্য বলার জন্য। আমার পরিবারের মানুষের কাছে মাফ চাইতেছি, যাদের অনেক সমস্যা হবে, যাদের মন চায় আমার ফোন দিয়ে ভয়েস দা বকা দিয়ে আমি শুনে নিব, ফোন ধরার মতো আমার এনার্জি থাকবে না। যে আপনাদের চাচাদের গোপন কথা কেন বললাম, আপনাদের এলাকার মাস্তানি কেন বললাম, আমাকে মাফ করে দিবেন। আপনাদের এই অত্যাচার আমি মাইনে নিতে পারতাছি না। চাচারা যখন ভাতিজির উপরে উপরে এত পরিমাণ অত্যাচার করতে পারে, মারতে করতে পারে, আমার চাচি কিভাবে মারতে পারে? হ্যাঁ, শারমিনরা তো মারছে, মাইয়ারা মারতে আছে, ঠিক আছে, আমার চাচিকে অসুস্থ মানুষকে যেভাবে নিয়ে মারছে, ওটা যদি করতে পারেন আপনারা সব করতে পারেন। আপনারা যখন তখন যারা খুশি তারে আপনারা মারার হুমকি দেন, আমারও হুমকি দিয়েছেন, মানে বাবুরও হুমকি দিয়েছেন আমার সামনে কয়েকবার। আপনারা সবকিছু করতে পারেন। আমি সবার কাছে ভয় পাই ভাই, আমার সময় দিয়ে আপনারা তারপরে মারলেন, যা কারেন, যা মন তা করেন। আমার সাথে কারোর সাথে আর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, বিপদে যদি পরে কোনোদিন যদি আমার নাম নেন, ফোন দিয়ে আমি যাবো, কিন্তু এর আগে আমি যাবো না। আমার পরিবার আমার জন্য চলে গেছে, আমার ওই বাড়ি আমার জন্য মৃত বাড়ি। আমার মা বাবা যদি বাইচা আছে, আমার যদি কোনোদিন প্রয়োজন পড়ে তাদের, আমি যাবো। জায়গা আমি বলে দিছি তো, এক বিন্দু ওখানে থাকবো না, আর ওই বাড়িতে এক বিন্দু খাবার আমি খাবো না। এই জন্য বোন, তুমি তোমার বাড়িতে যাও গা, তুমি আমার মারে একটু শান্তিতে বাঁচতে দাও, তুমিও বাড়িতে যাও গা। তুমি দূরে বসে এই নাটক সিনেমা করো না। তুমি যারা মন চায় খুন করো, এই করে রাখো, তুমি তোমার বাড়িতে যাইয়া তুমি যারা খুশি তারা খুন করো। বোন, তুমি দূরে বসা এইসব করো না। আর তুমি বিয়াসদের কাছে এই ধরনের মানে ভালো শাস্তি আইসো না। হ্যাঁ, তুমি যে কি কাজ করছো আর কি কাজ করতেছো মারার জন্য আমারে, সেটা আমি হারে টের পেয়ে গেছি, বুঝে গেছি বোন। আমারে বুঝতে একটু সময় লাগছে, কিন্তু বুঝে গেছি। এই আগে পরে আমার চাচা নাই না যে আমার আমার বাইরে মারাইতাও, তারপরে আমার মারে মারতে যেত, আমার বাপের মারতে যেত এই চাচায়। কেন তোমার জন্য এইসব করতো আমার চাচা, আমি বুঝে গেছি। তোমার বাড়িতে যাবো না বোন, আমি চাই না তোমার বাড়িতে যাইয়া আমি আমার বাচ্চাদের মা হারা করি। বোন, তুমি ভয় পাইও না, আমি তোমার বাড়িতে যাবো না, তোমার বাড়ি আত্মসাৎ করবো না ভাই। আমি কোনোদিন তোমার বাড়িতে যাবো না। আর আপনাদের কথা দিলাম, আমি কোনোদিন খুকির বাড়িতে যাবো না। ওটা আমার মারও বাড়ি না, আমার মা ওখানে থাকতেছে। ওটা আমার বাবারও বাড়ি না। যারা বলেন যে তোমার বাবার বাড়িতে যাবো, ওটা আমার বাবার বাড়ি না। আমার বাবা যে জমি পাইবো, ওই জমি এখনো পর্যন্ত তারা দেয় নাই, ডিসাইড করে দেয় নাই, সেজন্য ওটা আমার বাবারও বাড়ি না। আর আমার বাবা আমি যদি কইছি ওটা আমাদের বাড়ি, সেই জন্য আমাকে আমার ভাই দিয়ে আমাকে নোংরা কথা বলা হয়েছে। আমি বলছি ওটা আমাদের বাড়ি, সেই জন্য বলছে ওটাকে ওর বাপের বাড়ি নি। আর আমার ভাই কি আর ওইটা লাগেনি যেটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, এটা বলছি দেখা। তো বোন, আমার বাড়ি নাই, আমার বাবার বাড়ি নেই, আমি কোনোদিন কমো না এই মুখ দেওয়া, এটা আমার বাড়ি, কোনোদিন কম না বোন। ওটা তোমার বাড়ি, তোমার সবকিছু, তুমি তোমার স্বপ্নের বাড়িতে থাকো বোন। আমার আর কোনোদিন দেখবা না তুমি তোমার বাড়িতে। তুমি এটা নিয়ে আমি কথা দিচ্ছি, হাজার মানুষের সামনে আমি কথা দিলাম, এই কথা রাখার চেষ্টা করবো আমি মরার আগ পর্যন্ত, সবার সামনে আমি কথা দিচ্ছি। তো সবাই ভালো থাকবে।